প্রিয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আপনারা জেনে খুশি হবেন যে এখানে বৃত্তির কথা বলা হয়েছে। এই যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে একটা অর্ডার জারি করা হয়েছে যে বৃত্তির কে বৃত্তি পাবে এবং কতজন বৃত্তি পাবে এবং বৃত্তির টাকা কি পরিমাণ হবে সে সম্পর্কে একটা মাওসি থেকে এই যে অফিস আদেশ জারি করা হয়েছে। তো কিসের বৃত্তি চলেন আপনারা একটু দেখে আসি। তো এখানে 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তি প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের এত নাম্বার স্মারকে 4/2/2016 মোতাবেক 9টি শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত তথ্যের আলোকে বোর্ড ভিত্তিক বৃত্তির কোটা বন্টন করা হয়েছে এখানে। তো এখানে এসএসসি পরীক্ষা 2014 এখানে মেধা বৃত্তি আর কি এটা একটা, আর আপনার এখানে যে সাধারণ বৃত্তি, এই দুইটা বৃত্তির আর কি করা হয়েছে, বন্টন করা হয়েছে এখানে, যে কতজন পাবে এবং কত টাকা করে পাবে এবং কোন বোর্ডে কতজন করে পাবে। তো এখানে বলা হয়েছে যে এখানে যদি আমরা দেখি যে শিক্ষা বোর্ডের নাম এটা হলো যে ঢাকা শিক্ষা বোর্ড। এখানে আর কি কতজন আছে, 902 জন। তারপরে এটা হলো কি মেধাবৃত্তির জন্য যেখানে বলা হয়েছে নির্ধারিত মেধাবৃত্তির কোটা অনুযায়ী নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থী অনুপাতে বোর্ড ভিত্তিক প্রাপ্ত মেধাবৃত্তির সংখ্যা। তো এখানে মেধাবৃত্তির সংখ্যা হলো 902 জন, আর যেটা সাধারণ বৃত্তি আর কি সেটা হবে 5,640 জন, এটা ঢাকা বোর্ডে। আর ময়মনসিংহ বোর্ডে হলো 242 জন, আর এখানে সাধারণ বৃত্তি হলো 1,708 জন। রাজশাহী বোর্ডে মেধাবৃত্তি হলো 513 জন, আর 3,072 জন হলো সাধারণ বৃত্তি। কুমিল্লা বোর্ডে 222 জন হলো মেধাবৃত্তি, আর 2,414 জন হলো সাধারণ বৃত্তি। আর সিলেট বোর্ডে হলো 100 জন মেধাবৃত্তি, আর 1,236 জন হলো সাধারণ বৃত্তি। তারপরে বরিশালে 112 জন, আর সাধারণ বৃত্তি হলো 1,395 জন। যশোরে 378 জন, আর এখানে সাধারণ বৃত্তি হলো 2,530 জন। তারপরে বলছে চট্টগ্রাম বোর্ডে 199 জন মেধাবৃত্তি, আর 1,990 জন হলো মেধাবৃত্তি। তো দিনাজপুরে 332 জন হলো মেধাবৃত্তি, আর 2,515 জন হলো সাধারণ বৃত্তি। আর মোট বৃত্তির সংখ্যা তাহলে হলো যে মেধাবৃত্তি দাঁড়াচ্ছে 3,000 জন, আর এখানে সাধারণ বৃত্তি হলো 22,500 জন। এখন এখানে কথা হলো যে কত করে টাকা পাবে। তো মেধাবৃত্তি যারা পাবে তারা এখানে বলে দেওয়া হয়েছে যে মাসিক 600 টাকা করে পাবে, আর এককালীন বছরে 900 টাকা। তাহলে 600 টাকা করে হলে 6×12 7,200 টাকা হচ্ছে, ওর সাথে আর কি 900 যোগ করলে আর কি প্রায় 800 টাকাতে 100 টাকা কম, 800 টাকা হচ্ছে। তো সাধারণ বৃত্তিতে মাসিক হবে 350 টাকা, আর এককালীন পাবে হলো 450 টাকা। মেধাবৃত্তিতে পাবে 900 টাকা, আর এককালীন এখানে পাবে 450 টাকা। তো এটা হলো সাধারণ বৃত্তিতে পাবে। তো এই বৃত্তির ব্যয় বর্তমান যে বাজেট আছে সেখান থেকে আর কি নির্বাহ করা হবে বলা হয়েছে। আর আরেকটা এখানে বলা হয়েছে যে এই যে পয়েন্টটা যদি দেখি আমরা, নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যারা জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বন্টন হবে। আর সাধারণ বৃত্তির সংখ্যা হতে সংশ্লিষ্ট বোর্ড তার আওতাধীন প্রতি উপজেলায় 2 জন ছাত্র এবং 2 জন ছাত্রী হবে। তাহলে প্রতি উপজেলাতে 2 জন ছাত্র পাবে আর 2 জন ছাত্রী পাবে। আর মেট্রোপলিটন এলাকায় প্রতি থানাতে 1 জন ছাত্র 1 জন ছাত্রীকে কোটা অনুসারে সাধারণ বৃত্তি দেওয়া হবে। তাহলে জিপিএ 5 প্রাপ্তদের মধ্য থেকে কি করা হবে, মেধাবৃত্তি দেওয়া হবে নাম্বারের ভিত্তিতে এখানে আর কি বোর্ড অনুযায়ী। আর উপজেলা ভিত্তিক যেটা দেওয়া হবে যে প্রত্যেকটা উপজেলাতে 2 জন ছাত্র এবং 2 জন ছাত্রী যারা হাইস্ট মার্ক পাবে তাদেরকে দেওয়া হবে। আর মেট্রোপলিটন থানাতে 1 জন ছাত্র 1 জন ছাত্রী দেওয়া হবে, সেটা যারা হাইস্ট মার্ক পাবে আর কি। আর এখানে কিভাবে টাকাটা যাবে, এখানে বলছে যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দকৃত বৃত্তির অর্থ জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে তাদের ব্যাংক হিসাবে প্রেরণের নিমিত্তে বাংলাদেশের অনলাইন সুবিধা সম্পন্ন তফসিলভুক্ত যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে। খোলার পরে ভর্তি যখন হবে, ভর্তি হওয়ার 7 দিনের মধ্যে ব্যাংক হিসাব নম্বর সহ অন্যান্য তথ্য আবশ্যিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করতে হবে। তাহলে যারা পাবে আর কি তাদের জন্য ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার খুলতে হবে। অ্যাকাউন্ট নাম্বার খোলার পরে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আর আগামী 8 তারিখের মধ্যে এইটা বৃত্তির গেজেট প্রকাশ করে হার্ড কপি মহাপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর প্রেরণ এবং শিক্ষার্থীদের রোল রেজিস্ট্রেশন নম্বর সফট কপি ইমেলে প্রেরণ করতে হবে এখানে বলা হয়েছে। তো এখানে বিভিন্ন এই যে প্রাপক, এখানে চিঠিটা চেয়ারম্যান বোর্ডকে দেওয়া হয়েছে। চেয়ারম্যান বিভিন্ন বোর্ড এখানে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, কুমিল্লা, সিলেট, যশোর, চট্টগ্রাম বিভিন্ন বোর্ডকে এখান থেকে মাউসি থেকে চিঠিটা দেওয়া হয়েছে এবং বিভিন্ন সচিবের
বিভিন্ন অধিদপ্তরে এখানে প্রেরণ করা হয়েছে আর কি চিঠিটা। তো এইভাবে করে তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে এসএসসি পরীক্ষা 2024-এর মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি দেওয়া হবে। মেধাবৃত্তি পাবে 600 টাকা, আর হলো মাসিক এটা, আর সাধারণ বৃত্তি পাবে 350 টাকা। তো এই গেল মোটামুটি বৃত্তি সম্পর্কিত আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট তাড়াতাড়ি জানতে আমার পাশেই থাকবেন এই আশা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।